আসসালামু আলাইকুম। কোয়ালিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব গার্মেন্টস এর প্রোডাকশন প্রসিডিউর বলতে কি বোঝায়, প্রোডাকশন ফ্লো ডায়াগ্রাম বলতে কি বোঝায়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। গার্মেন্টস এর প্রোডাকশন প্রসিডিউর। যারা অনেকদিন যাবৎ গার্মেন্টস সেক্টরে জব করেন অথবা যারা সিনিয়র কোনো পোস্টে ইন্টারভিউ দিতে যান তাদের প্রত্যেকের এই প্রশ্নের বোর্ড জানা খুব দরকার। প্রোডাকশন ফ্লো ডায়াগ্রাম বলতে কি বোঝায়। প্রোডাকশন ফ্লো ডায়াগ্রাম বলতে বোঝায় একটি নতুন অর্ডার বা স্টাইলের শুরু থেকে মানে ফাইল ওপেন থেকে ফাইল ক্লোজ পর্যন্ত যাবতীয় স্টেপসকে বোঝায়। নিম্নে স্টেপগুলো দেওয়া হলো। প্রথম স্টেপ হলো বায়ারের কাছ থেকে টেক প্যাক রিসিভ করা। টেক প্যাকের মেজারমেন্ট শীট দেখে প্যাটার্ন করতে হয়। অনেক সময় বায়ার নিজে প্যাটার্ন দিয়ে দেয়। দ্বিতীয় স্টেপ হলো টেক প্যাক দেখে অনুরূপ স্যাম্পল বানানো, যেটাকে ডেভেলপমেন্ট স্যাম্পল বলে। ডেভেলপমেন্ট স্যাম্পলের পর প্রোটো স্যাম্পল বানানো হয়। উপরোক্ত স্যাম্পলগুলো সাধারণত অ্যাভেলেবল ফেব্রিক্স দিয়ে বানানো হয়, কিন্তু এরপর অ্যাকচুয়াল ফেব্রিক্স মানে অর্ডার কটন ফেব্রিক্স এর হলে কটন ফেব্রিক্স দিয়ে ফিট স্যাম্পল বানানো হয়। ফিট স্যাম্পল এর মেজারমেন্ট এবং স্টাইলিং ঠিক থাকলে পরবর্তীতে পিপি স্যাম্পল বানাতে হয়। আর কোনো স্পেশাল কমেন্টস থাকলে ডিএনডি ফিট স্যাম্পল বানাতে হয়। এরপর প্যাটার্নের সাইজ রেডিং করতে হয় এবং সাইজ সেট স্যাম্পল বানিয়ে প্যাটার্ন কারেকশন করতে হয়। সকল টেস্ট রিপোর্ট এবং সকল ডকুমেন্ট এবং সাইজ শিট নিয়ে পিপি মিটিং করা হয়। পিপি মিটিং এ ফ্যাক্টরির প্রোডাকশন রিলেটেড টপ ম্যানেজমেন্ট উপস্থিত থাকে এবং বায়ারের রিপ্রেজেন্টেটিভ থাকে। মিটিং এ পিপি কমেন্টস নিয়ে, শিপমেন্ট ডেট এবং ওই স্টাইলের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা হয়। সুইং লাইনের জন্য প্রোডাকশন প্যাটার্ন বানানো হয়। অ্যাকচুয়াল কনজাম্পশন অনুযায়ী মার্কার করা হয়। কনজাম্পশন মিট না করলে বায়ারের রিপ্রেজেন্টেটিভ এর সাথে ডিসকাস বা আলোচনা করে প্রবলেম এর সমাধান করতে হয়। অর্ডার কোয়ান্টিটির উপর বেজ করে ফেব্রিক্সের লেপ প্ল্যান করা হয় এবং ফেব্রিক্স টেস্টে পাশকৃত ফেব্রিক্স দিয়ে ফেব্রিক্স স্প্রিডিং করা হয়। টেস্টো কাটিং বা পাইলট রান এর জন্য ফেব্রিক্স কাটা হয়। সাধারণত এই স্টেজে 300 পিস কাটা হয়, কিন্তু বায়ারের রিপ্রেজেন্টেটিভ এর সাথে কথা বলে যদি অনুমতি দেয় তবে কম বেশি কাটা যায়। কাটিং পার্টস নাম্বারিং করা হয়, শর্টিং করা হয় এবং বান্ডিলিং করে প্রিন্ট অথবা এমব্রয়ডারিতে পাঠানো হয়। প্রিন্ট অথবা এমব্রয়ডারি থেকে পার্টস আসলে চেক করে সুইং লাইনে দেওয়া হয়। সুইং লাইনে কিউসি পাস হয়ে আউটপুট হলে গার্মেন্টস গুলো ওয়াশিং প্লান্টে পাঠানো হয়। ওয়াশ থেকে আসলে ফিনিশিং করা হয় মানে আয়রন, বাটন অ্যাটাচ, ট্যাগিং, ফোল্ডিং, প্যাকেজিং করে ফাইনাল ইন্সপেকশনের জন্য অফার করা হয়। ইন্সপেকশন পাস হলে শিপমেন্ট পারমিশন বা শিপিং সার্টিফিকেট নিয়ে গুডস ডেলিভারি করা হয়। শিপমেন্ট ফলো আপ করতে হয় এবং বায়ারের কাছে শিপমেন্ট ডকুমেন্ট পাঠাতে হয় পেমেন্টের জন্য। পেমেন্ট পেলে ফাইল ক্লোজ করা হয় এবং পরবর্তী রেফারেন্সের জন্য সেফ ভাবে পেপারস সংরক্ষণ করা হয়। আশা করি গার্মেন্টস এর প্রোডাকশন প্রসিডিউর সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।